হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো অনেকেই বলতেছিলেন, অনেকের কোশ্চেন ছিল কিভাবে একটা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট নিয়ে আমরা ইউজ করব অনেক দিন টিকিয়ে, কিংবা কোনো ফেল ট্রানজ্যাকশন ছাড়া কিভাবে ট্রানজ্যাকশন করা যায়, এবং কিভাবে মানে একদম এক কথায় ইন অ্যান্ড এভরিথিং ক্যাশ অ্যাপের ইউজের টার্মস অ্যান্ড কন্ডিশন। মানে আমি যেটা জানি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি খুব কম ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ইউজ করি, বাট ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট কীভাবে ইউজ করলে ভালো হবে সেটা কম বেশি টার্মস অ্যান্ড কন্ডিশন রুলস জানা আছে ইনশাল্লাহ, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমারও অনেক ক্লায়েন্ট থাকে যারা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট নিচ্ছে আমার থেকে, নর্মাল এবং বিটিসি নেবল। তারা এই ব্যাপারটা নিয়ে কোশ্চেন করে, ভাই কীভাবে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট নিয়ে ইউজ করব। অনেকে ভেরিফাই ইস্যু আসে, তখন আমাকে বলে ভাই অ্যাকাউন্ট তো এইভাবে ইউজ করছি, কিংবা অ্যাকাউন্ট নিছি অ্যাকাউন্ট ভেরিফাই ইস্যু আসছে। এটা একটা নর্মাল কমন প্রবলেম ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টে ভেরিফাই ইস্যু আসার। এটা ট্রানজ্যাকশন ফেল হওয়ার কারণে হইতে পারে, ক্যাশ আউট ফেল হওয়ার কারণে হইতে পারে, আপনাদের চালানোর অ্যাক্টিভিটিসের কারণে হতে পারে, আর বিভিন্ন কারণে হইতে পারে। তো আজকের ভিডিওতে আমি ইনশাল্লাহ আমি যতটুকু জানি ইনশাল্লাহ ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কীভাবে একটা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট নেবেন, কীভাবে ট্রানজ্যাকশন করবেন, কীভাবে লং টাইম যদি অ্যাকাউন্টটা ঠিক থাকে লং টাইম ইউজ করবেন, মানে ইন অ্যান্ড এভরিথিং আপনাদের সাথে আমি যেটা জানি সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। তো একটা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট একটা সেলার থেকে আপনারা যখন নেবেন, আপনাদের তো ফুল অ্যাক্সেস দিয়ে দিবে। হয়তো সেটা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস, কিংবা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেসের সাথে আপনাদের যাদের পিসি আছে তারা যদি এলডি ফাইল চায়, এলডি ফাইল মানে এলডি ব্যাকআপ ফাইল, এলডি প্লেয়ারের সেই ফাইল সহ যখন আপনারা অ্যাকাউন্টটা নেবেন, আমি প্রেফার করব যেটা মানে সব অ্যাকাউন্টে এইভাবে ইউজ করে না, আর সব অ্যাকাউন্টে এইভাবে ইউজ না করলেও প্রবলেম নাই, কিন্তু কিছু কিছু অ্যাকাউন্টে হয়ে যায়, ভেরিফিকেশন ইস্যু আসে, কিংবা এনি প্রবলেম হতে পারে। তো আমি যেটা আপনাদের সাথে জানি সেটাই শেয়ার করব। আপনারা যখন একটা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট নেবেন, সেটা 4K অ্যাকাউন্ট হইতে পারে, 6K লিমিটের অ্যাকাউন্ট হইতে পারে। আগে কিন্তু আপনাদের 4K লিমিটের ক্যাশ অ্যাপ ছিল, তারপর হচ্ছে 50K লিমিটের ক্যাশ অ্যাপ ছিল, 25K লিমিটের ক্যাশ অ্যাপ ছিল। লাস্ট আপডেটের পর ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট অনলি 4K অ্যান্ড 6K লিমিট করছে, অ্যান্ড আদার্স কোনো লিমিট করছে নাকি আমার জানা নেই, আমার মনে হয় না করছে, কারণ আমার পার ডে প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট সেল হয়, তো আমার তো জানা থাকবে অবশ্যই। ও আরেকটা কথা হচ্ছে, যাদের ক্যাশ অ্যাপ নর্মাল অ্যাকাউন্ট লাগবে এবং বিটিসি নোবল ফুল ভেরিফাইড, মানে যাদের ক্যাশ অ্যাপ নর্মাল এবং ফুল ভেরিফাই ক্যাশ অ্যাপ লাগবে বিটিসি নোবল, তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডিরেক্টলি আমাকে মেসেজ আমার থেকে ইনশাআল্লাহ সততার সহিত ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট নিতে পারেন। তো এখন ভিডিও পর্যায়ে চলে আসি। তো যখন আপনারা একটা ফার্স্টে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট নেবেন, যখন আপনারা অ্যাক্সেস আইপি লগ ইনের অ্যাক্সেস সহ নেবেন, কিংবা হচ্ছে এলডি প্লেয়ার সহ নেন, আপনারা সব কিছু চেঞ্জ করবেন, জিমেল চেঞ্জ করেন এবং কি জিমেল সিকিউর করে রেখে দেন, সেটা কোনো ব্যাপার না, কিন্তু অ্যাকাউন্টটা সব কিছু চেঞ্জ করে, যেমন অ্যাকাউন্ট সিকিউর করতে কী কী লাগে, জিমেল অ্যাক্সেস আপনারা সিকিউর করে নিতে পারবেন, কিংবা আপনার নতুন একটা জিমেল অ্যাড করলেন, অ্যাড করার পর হচ্ছে পিন চেঞ্জ করলেন, তারপর হচ্ছে অল ডিভাইস লগ আউট করলেন, সার্চে ক্লিক করলেন, এখানে ট্রানজ্যাকশন আসে, এখানে ডিভাইস নামক একটা লিখবেন, এখানে ডিভাইস লিখে সার্চ করবেন, একটা অপশন আসবে, মানে এই মানে অ্যাকাউন্টে কয়টা ডিভাইস এখানে লগ ইন হয়েছে, ঠিক আছে, এখানে সব ডিভাইস দেখাচ্ছে, এখানে সব ডিভাইস দেখাচ্ছে। এখান থেকে আপনারা ধরেন এই যে এগুলো, এই দুইটা আমার ডিভাইস, এগুলোতে আপনারা যাওয়ার পরে এখান থেকে একটা, যদি এখানে ডিভাইস লগ আউট না করা থাকে, একটা অপশন আছে, ওই অপশনটা দিয়ে আপনারা কী করলেন, লগ আউট করলেন, ঠিক আছে। তারপরে মেন এইখান থেকে কিন্তু আপনাদের ফুল সিকিউর হবে না, আপনি এখান থেকে সাপোর্টে চলে যাবেন, অ্যাকাউন্টে সাপোর্টে চলে যাওয়ার পর এখানে আপনারা কী লিখবেন, এই ভিডিওতে কিন্তু আমি সব কিছু বলে দিব। একটা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট আপনার নিলে, যারা বিগিনার আছেন মানে নতুন আছেন, যারা ক্যাশ অ্যাপ নিয়ে নতুন কাজ করতে যাচ্ছেন, আপনার ফ্রিল্যান্সিং করতেছেন, আপনাদের পেমেন্ট রিসিভ করার জন্য একটা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট দরকার পড়তেছে, কিংবা যারা বাইরের পেমেন্ট রিসিভ করার জন্য, কিংবা বিভিন্ন বাইরের পেমেন্ট যে কোনো কাজে আপনার ক্যাশ অ্যাপ ইউজ করতেছেন, তারা কীভাবে ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করবেন, সিকিউর করবেন, অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করবেন, ইনশাআল্লাহ আমি যতটুকু জানি, আমার যতটুকু মনে হয় ভালো, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটু বড় হইলেও সবাই দেখবেন ফুল, ইনশাআল্লাহ আপনাদের হেল্প হবে। তো সাপোর্টে চলে আসবেন, সাপোর্টে চলে আসার পর আপনি কী করবেন, জাস্ট হচ্ছে এখান থেকে আপনারা সাপোর্টে চলে আসবেন, সাপোর্টে চলে আসার পর আপনারা করবেন, এখানে লিখবেন আই নিড এ অল ডিভাইস লগ আউট। এই মেসেজটা লেখার পর আপনাদের হয়তো রোবোটিক যে বটটা আছে, বট মেসেজ দিবে, একটু ওয়েট করেন, কিংবা যাই বললে আপনারা লিখবে আই নিড এ অল ডিভাইস লগ আউট। আমি এটা লেখার পর আমাকে ডিরেক্ট এটা দিয়ে দিছে, আপনাদের আইটা অপশন দিতে পারে, ঠিক আছে। আপনারা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়া এখানে একটা অপশন আছে, আগে ছিল
এখান থেকে এই যে অপশন থেকে অল ডিভাইস লগ আউট, এটা যখন আপনার নতুন নেবেন সবসময় কাজ করবে না, আবার অনেক সময় করে। এখান থেকে মানে ডিভাইস শো করবে, এখানে ক্লিক করে রিমুভ করার এই অপশনটা ওরা এখানে লিখে দিবে টেক্সট করে। সাপোর্টে গেলে এই অপশনটা আপনার না চেয়ে আবার লিখবেন ডিরেক্ট, আমি দেখা দিচ্ছি। একটু নেটটা স্লো আছে, এই জন্য একটু স্লো দেখাচ্ছে আইপির কারণে। তারপর বাকি টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিব। এখানে যখন আসবে না, এই যে এখানে আমি আই নিড অল ডিভাইস, এই যে এখানে আসবেন, আসার পরে এখানে আমি আই নিড অল ডিভাইস লগ আউট লিখছি। আপনাদের এখানে ওরা মেসেজ দিতে পারে সেটিংয়ে যে ওইটা থেকে লগ আউট করতে, আপনারা লিখবেন ওইটা লেখার পরে ওরা পাঠানোর পর আপনারা লিখবেন আবার আই নিড অল ডিভাইস লগ আউট, ঠিক আছে? অল ডিভাইস লগ আউট লিখলে তারপর আপনাদের ওরা এইরকম একটা মেসেজ পাঠাবে। এখানে জাস্ট আপনারা ইএস পারমিশন দিয়ে দিলে এই অ্যাকাউন্টটা অল ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে ইনশাল্লাহ। যদি আবার কিছু কিছু ইউএসএ রিয়েল পারসন ট্যাগ থাকে, ওরা হয়তো ব্রাউজারে লগ ইন কিংবা কোনোভাবে না লগ ইন করতে পারে, কিংবা ওদের লগ ইন থাকা যায়, তো সব অ্যাকাউন্ট এমন হবে না ইনশাল্লাহ। তো এইভাবে করার পর ওরা যখন কনফার্ম এইরকম একটা অপশন লেখা দিবে, বি সাকসেসফুল সাইন ইউর আউট অল ডিভাইস লগ আউট, তখন মানে আপনাদের ফোন থেকেও এটা লগ আউট হয়ে যাবে, ঠিক আছে ইনশাল্লাহ। যদি আপনাদের ফোনের ব্রাউজারে থাকে মেবি লগ আউট হবে না, যদি আপনাদের ডিভাইস রিসেন্ট থাকে। তো এটা যখন আসবে তখন আপনারা কি করবেন, আপনারা অল ডিভাইস তো লগ আউট হয়ে গেল, পিন চেঞ্জ করলেন। পিন চেঞ্জ করার পর আপনারা কী করবেন, ডিরেক্ট আমি দেখাই পিনটা কোথা থেকে চেঞ্জ করবেন। এখানে যাবেন, প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর এখানে যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে যে আপনারা এখান থেকে পিনটা চেঞ্জ করে নেবেন। এখানে আগের পিনটা দিয়ে নতুন একটা পিন বসে কাইন্ডলি চেঞ্জ করে নেবেন। করার পর এই অ্যাকাউন্টটা 1 থেকে 3 দিন রেখে দিবেন, ওই টাইমের ভিতরে ইউজ করবেন না, ঠিক আছে? এটা করলে অনেক ভালো অ্যাকাউন্টের জন্য, কারণ একটা ডিভাইস চেঞ্জ করার পর অল ডিটেলস যদি আপনি চেঞ্জ করার পর পিন চেঞ্জ করার পর সাথে সাথে ট্রানজেকশন করাটা অনেক সময় আমার জানা মতো ইনশাল্লাহ টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে চলে যায়। সো রাইখা দিলেন, রাখার পরে অনেকে আছে নতুন জিমেল যখন অ্যাড করেন, আপনাদের জিমেলে কিন্তু লিঙ্ক রান থাকে না। একটা অ্যাকাউন্টে নতুন জিমেল অ্যাড করলে 1 থেকে 2 দিন সময় লাগে, 2 থেকে 3 দিন সময় লাগে লিঙ্ক রান হইতে। আবার অনেক অ্যাকাউন্ট আছে দেখবেন ক্যাশ অ্যাপে একটা জিমেল অ্যাড করলে ওই জিমেলটাতে ইনস্ট্যান্ট কিছু সময় পরেও কিংবা ইনস্ট্যান্ট অনেক সময় লিঙ্ক আসে। আমি আগে দেখছি যখন অ্যাকাউন্ট নিউ অ্যাড করে সিকিউর করতাম কিংবা অ্যাক্সেস অ্যাড করতাম, ঠিক আছে জিমেল। তো যখন আপনার পিন আর হচ্ছে সব কিছু চেঞ্জ করবেন, এক কথায় আপনারা অ্যাকাউন্টটা 1 থেকে 3 দিন রেখে দিবেন, যদি আপনাদের ইমার্জেন্সি নিড না হয় কোনো ট্রানজেকশন কিংবা ইউজের জন্য। এটা সবচাইতে ভালো। আর হচ্ছে এখন ট্রানজেকশনের ব্যাপারটা আমি বলি, আপনাদের একটা প্রুফ দেখাই আমি। এই যে এই ট্যাগটা থেকে আমাকে $1 দিছে, দেখছেন? এটা কিন্তু রিসিভ হয়েছে, ঠিক আছে? এই ব্যালেন্সটা কিন্তু আমার রিসিভ হয়েছিল। হওয়ার পর দেখেন উনি কিন্তু 220 পাঠাইছিল, এটা ফেল গেছে কেন? এটা বিগ অ্যামাউন্ট ট্রানজেকশন ছিল। আপনারা সবসময় করবেন ফার্স্ট টাইম যে কোনো অ্যাকাউন্টে $1 পাঠাবেন, মানে 1 আপনারা পাঠাবেন, দেন বিগ ট্রানজেকশন করতে পারেন কিংবা ছোট ছোট ট্রানজেকশন করতে পারেন। ধরেন কাউকে আপনি $100 পাঠাইলেন, ধরেন সেভ বুঝাইলাম আমি। আগে $1 পাঠাবেন, তারপর 99 সেন্ট পাঠাবেন, কিংবা আগে $1 পাঠাবেন, তারপর তারপর আগে $1 পাঠাবেন, তারপরে হচ্ছে 49 তারপর 50 এইভাবে শর্ট করে পাঠাইতে পারেন। 1000 পাঠাইলেন, সেই ক্ষেত্রেও আপনারা $1 আগে পাঠাবেন, তারপর হচ্ছে মানে 1 আগে পাঠাবেন, তারপর 100 500 কিংবা $1 আগে পাঠিয়ে তারপর বিগ একটা ট্রানজেকশন করবেন। এটা হচ্ছে 2 নাম্বার। এখন আমরা 3 নাম্বার আসি। আইপি যখন আপনারা ইউজ করবেন সবসময় চাবেন একটা আইপি সবসময় ইউজ করে রাখতে। অ্যান্ড যেই ফোনে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টটা থাকবে, মানে আপনার যেই ফোনে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টটা থাকবে সেই ফোনে কোনো সিম রাখবেন, আপনারা সেই ফোনে কোনো সিম রাখবেন এক কথায়, ঠিক আছে? আপনারা যেই ফোনে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টটা রাখবেন সেই ফোনে কোনো সিম রাখবেন না। আর হচ্ছে আপনার ওয়াইফাই কানেক্ট দিয়ে সবসময় ট্রানজেকশন কিংবা যে কোনো অ্যাকাউন্ট ইউজ করবেন ওয়াইফাই কানেক্ট দিয়ে, কারণ হচ্ছে এটা ইউএসএ কারেন্সি একটা ব্যাংক। এটা যদি বাংলাদেশি আইপি এখানে থাকে সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটা ট্রানজেকশন না হওয়ারই ভালো কথা, অ্যাকাউন্টটা ভেরিফিকেশন ইস্যুতে আসার কথা আমার জানা মতো, ইনশাল্লাহ শিওর না আমি। কিন্তু সিম ইউজ অবস্থা আপনারা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন, মানে সিম যদি ফোনে থাকে ভিপিএন কার্ড করে ইউজ করতে পারবেন, কিন্তু আমি প্রেফার করবো উইদাউট সিমে আপনার ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টে ইউজ করার। আর হচ্ছে আইপি সবসময় মান্থলি একটা আইপি থাকলে ওই আইপিটা মানে একটা স্টেটের আইপি, কিংবা আপনাদের কাছে যদি মান্থলি আইপি না থাকে সেই ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন, একটা ভালো স্ট্রং আইপি যে স্টেটের আইপিটা আপনি ইউজ করলেন, ধরেন টেক্সাসের একটা আইপি, ওটার সিটি কি হাউস্টন, ঠিক আছে, ডলার্স, তারপর আরও আছে অ্যাটল্যান্টা আছে জর্জিয়ার। তো ওই সেম আপনি কী করবেন, ওই সেম স্টেট সিটি ওই সেম
আইএসপি যেটা থাকে বিগ মামার আইপি কিংবা হচ্ছে AT&T আছে, ভেরিজন আছে, আইপিটা ওই সেম ব্র্যান্ডের নিয়ে ইউজ করবেন। একটা ভালো অ্যাক্টিভিটিসের আইপি ইউজ করলে সবচেয়ে ভালো হয় ইনশাল্লাহ। ট্রানজ্যাকশনের সময় স্লো হবে না, সব দিক দিয়ে ভালো হবে। আর যে এটা হচ্ছে 3 নাম্বার ক্লু গেল। আর 4 নাম্বার যেটা দিবে অ্যাকাউন্টে ভালো ট্রানজ্যাকশনের জন্য আপনারা নিজেরা ট্রানজ্যাকশন করে সবসময় অনেক ট্রানজ্যাকশন করার চেষ্টা করবেন। ধরেন একটা পার্সনকে আপনি $100 দিলেন, একটু ভেঙে ভেঙে ডলার দিলেন, আপনাদের ট্রানজ্যাকশনটা বেশি হলো। ধরেন এই লোকটাকে আমি দিছি কত ব্যালেন্স, এই লোকটাকে আমি ব্যালেন্স দিছি 131 ঠিক আছে, আমার একটা পেমেন্ট ছিল, ক্যাশে ব্যালেন্স ছিল, আমি ওনার কাছে এটা সেল করে দিছি। তো ওনাকে কিন্তু আমি 1 দিছি, তারপর ভাঙা দিছি, আমার ট্রানজ্যাকশনটা বাড়ছে। এইভাবে করে অ্যাকাউন্টে অনেক ট্রানজ্যাকশন করার চেষ্টা করবেন। যখন আপনাদের অ্যাকাউন্ট আপনারা নিজেরা ইউজ করে হোল্ড করতেছেন এবং কি অনেক ট্রানজ্যাকশন করতেছেন, তখন এই অ্যাকাউন্টটা দিয়ে অনেক পেমেন্ট রিসিভ করতে পারবেন, অনেক পেমেন্ট সেন্ড করতে পারবেন ইনশাল্লাহ, এবং অ্যাকাউন্টটা লংজিভিটি হবে ইনশাল্লাহ। আর হচ্ছে এবং অ্যাকাউন্টটা অনেক দিন টিকবে ইনশাল্লাহ। আর হচ্ছে আপনারা সবসময় ধরেন একটা বিটিসি নোবল নিলেন, মানে ফুল ভেরিফাইড যে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট, ওইটা উইথড্র দিবেন, নাম্বার অ্যাড করলেন। অ্যাকাউন্ট তো যখন আপনি ক্লায়েন্টের থেকে নেবেন, আপনাকে তার ফোন নাম্বার অ্যাক্সেস সহ দিবে না, তাই না? আপনারা ফোন নাম্বার অ্যাড করার পরেও আপনারা 1 থেকে 3 দিনের ভিতর ট্রানজ্যাকশন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি এই কয়েকটা কথা বলছি, 4টা ক্লু 5টা ক্লু দিয়েছি। এই ক্লুগুলো যদি ইউজ করে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ইউজ করেন, ইনশাল্লাহ ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ভালো একটা রেজাল্ট পাবেন ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ইউজ করে। কারণ হচ্ছে আমারও পার্সোনাল পেমেন্ট রিসিভ করার জন্য ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ইউজ করতে হয়। আমি জানি ইনশাল্লাহ, যতটুকু জানি আমি ততটুকুই জানানোর আপনাদের চেষ্টা করলাম। তো অনেকের কোশ্চেন এমন থাকে, ভাই কীভাবে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ইউজ করব, কতদিন বা অ্যাকাউন্ট নেওয়ার পর কতদিন পর ট্রানজ্যাকশন করব, তাদের জন্য আজকে এই ভিডিওটা দিয়ে দিলাম। ইনশাল্লাহ আপনাদের আর কোনো কোশ্চেন নাই, এবং কি আমি নিউ কিছু জানলে অবশ্যই আপনাদের নেক্সট টাইম জানাবো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই সবাই পাশে থাকবেন, এবং কি ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট লাগলো অবশ্যই ভাইয়ের টেলিগ্রাম আইডিতে মেসেজ দিবেন, টেলিগ্রাম লিঙ্ক অফ দ্য ডিসক্রিপশন বক্স চেক। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।